হ্যালো স্টুডেন্টস, টার্নিং পয়েন্ট চ্যানেলে তোমাদেরকে স্বাগত। টার্নিং পয়েন্ট চ্যানেল শুরু করছি আমি ভারতের বিভিন্ন ঐতিহ্যবাহী স্থান পার্ট 1 একটি ক্লাস স্ট্যাটিক জিকের উপর ভীষণ গুরুত্বপূর্ণ ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। চলো শুরু করি ক্লাসটি। দেখো এখানে আছে স্থান ইউনেস্কো দ্বারা অন্তর্ভুক্তির বছর এবং অবস্থান, মানে সেই স্থানটা যে জায়গাটা আমি বলবো সেটা ইউনেস্কোর কত সালে তাকে স্বীকৃতি দেয় এবং সেটি কোথায় অবস্থিত সেটা তোমরা এখানে পাবে। এটা পার্ট 1, আমি আস্তে আস্তে এইটাকে পার্ট 2 পার্ট 3 করে পার্ট 4 করে এগুলোকে কমপ্লিট করে দেবো। চলো শুরু করি ক্লাসটি। প্রথমে দেখা হচ্ছে অজন্তা গুহা। অজন্তা গুহা 1983 সালে ইউনেস্কো অন্তর্ভুক্তির বছর, এবং এখানে দেখতে পাচ্ছি ঔরঙ্গাবাদে অবস্থিত। ঔরঙ্গাবাদ কোথায় অবস্থিত না মহারাষ্ট্রে অবস্থিত। পরীক্ষা প্রশ্ন আসতে পারে অজন্তা গুহা কত সালে ইউনেস্কোর অন্তর্ভুক্তির বছর হয় বা কত সালে ইউনেস্কো তাকে সম্মান জানায়, সেটা কিন্তু অজন্তা গুহা 1983। এবং অজন্তা গুহা কোথায় অবস্থিত সেটা জায়গার নামও দিতে পারে বা রাজ্যও দিতে পারে। তো জায়গার নাম যদি পড়ে তাহলে ঔরঙ্গাবাদ, বা রাজ্য চাইলে মহারাষ্ট্র। তারপর দেখো ইলোরা গুহা কবে 1983 সাল, এটাও কিন্তু ঔরঙ্গাবাদে মহারাষ্ট্রে অবস্থিত। তারপর আগ্রা ফোর্ট এটাও কিন্তু ইউনেস্কো 1983 সালে স্বীকৃতি দেয় এবং এটি উত্তরপ্রদেশে অবস্থিত। তাজমহলটাও কিন্তু ইউনেস্কো 1983 সালে স্বীকৃতি দেয় এবং এটি কিন্তু আগ্রা অবস্থিত, অর্থাৎ আগ্রা কিন্তু উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত। ঠিক আছে। মামল্লপুরম বা মহাবলীপুরমের রথ মন্দির এটি 1984 সালে স্বীকৃতি পায় ইউনেস্কো দ্বারা, এবং এটি কিন্তু কাঞ্চিপুরম অর্থাৎ তামিলনাড়ুর একটি জায়গার নাম কাঞ্চিপুরমে কিন্তু এটি অবস্থিত। তারপর দেখো সূর্য মন্দির এটিও কিন্তু উড়িষ্যা, এটা 1984 সালে এটা স্বীকৃতি পায় এবং এটি কিন্তু কোণারকে অবস্থিত, এবং এটি কোথায় না উড়িষ্যা রাজ্যে কিন্তু কোণারক অবস্থিত। কেওলাদেহ জাতীয় পার্ক এটি 1985 সালে ইউনেস্কো দ্বারা স্বীকৃতি পায় এবং এটি ভরতপুরে অবস্থিত, এবং এটি কোন রাজ্যে ভরতপুর কিন্তু আমরা জানি রাজস্থানে অবস্থিত। ঠিক আছে। তারপরে দেখো 8 নম্বর দেখো মানস জাতীয় উদ্যান এটি 1985 সালে ইউনেস্কো দ্বারা স্বীকৃতি পায় এবং এটি কিন্তু আসামের গোবর্ধন একটি জায়গা, সেখানে কিন্তু এই মানস জাতীয় উদ্যান কিন্তু অবস্থিত। তারপর দেখো 9 নম্বর আছে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কিন্তু ইউনেস্কো 1985 সালে একে স্বীকৃতি দেয় এবং কাঞ্চনজুরি অর্থাৎ আসামে এটিও কিন্তু অবস্থিত। আসামের কাঞ্চনজুরি এটাও একটা জায়গা নাম, এখানে কিন্তু অবস্থিত। তারপর দেখো একটা পয়েন্ট আমি দিয়েছি, এটি ব্রহ্মপুত্র নদীর প্লাবনভূমিতে অবস্থিত। তাহলে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কিন্তু কোন নদীর তীরে যদি পড়ে বা কোন নদীর প্লাবনভূমিতে পড়ে তাহলে কিন্তু এটি উত্তর হয়ে যাবে কিন্তু ব্রহ্মপুত্র নদীর এই প্লাবনভূমিতে কিন্তু এই কাজিরাঙ্গা জাতীয় উদ্যান অবস্থিত, এবং ইউনেস্কোকে স্বীকৃতি দেয় 1985 সালে, এবং এটি আসামের কাঞ্চনজুরিতে অবস্থিত। তারপরে লাস্ট আজকের হাম্পির সৌধসমূহ কিন্তু 1986 সালে ইউনেস্কো একে স্বীকৃতি দেয় এবং হাম্পি কিন্তু কর্ণাটকে অবস্থিত। এখানে যদি হাম্পির সৌধসমূহ দিতে পারে তাহলে হাম্পি আর জায়গার নামটা দেবে না, সেখানে ক্ষেত্রে রাজ্যটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটি হাম্পি কিন্তু কর্ণাটকে অবস্থিত, এবং এখানে দেখো ছোট্ট পয়েন্ট একটা আছে, হাম্পি কিন্তু ছিল বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী। তাহলে হাম্পি কিন্তু ছিল বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী। তো স্টুডেন্টস, ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা অবশ্যই শেয়ার করো, সাবস্ক্রাইব করো, এবং অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। তোমরা আমাকে সাপোর্ট অবশ্যই একটু করো, না করলে কিন্তু আমার চ্যানেলটা তোমাদের কাছে পৌঁছবে না। আমি আশা রাখি, আমি এটুকু বলতে পারি, এটা কিন্তু আমার যে ক্লাসগুলো তোমরা পাবে সেগুলো কিন্তু যথেষ্ট তোমাদের বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষার জন্য খুব খুব উপযোগী এবং হেল্পফুল হয়ে উঠবে, এই বিশ্বাস এটা কিন্তু আমার আছে। অবশ্যই ভিডিওটা শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।